পথসভা আমাদের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক উপদেশ সম্পাদক সবাইকে জানাই এই আন্দোলনের করে খাওয়ানো সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আসলে ওষুধ কোম্পানির প্রতিনিধি কি কষ্ট আপনারা নিজেরাই জানান। খুব কষ্ট করে আমাদের সকাল 9টায় বের হতে হয় এবং রাত 12টা 1টা বেজে যায়। আমাদের ডাক্তার ভিজিট, ক্যাবিন ভিজিট, বিভিন্ন ভিজিট আমাদের সাথে জড়িত। প্রশ্ন হলো যে আসলে ওষুধ কোম্পানির মালিকরা এরা চরম দালাল। আমাদের যে প্রেসক্রিপশন করায় সেটা ফটো সেশন করা পাঠাতে হয়, সে জরিমানা হয়। আমরা এই কাজগুলো করতে চাই না, আমাদেরকে বারংবার চেষ্টা করার পর আমরা ব্যর্থ হই। আসলে আমরা মাননীয় ইউরো মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করবো, আমরা এই সমস্ত পথ থেকে বেরিয়ে আসবো এবং আমাদের সঠিক পথে প্রদর্শন করলে আমরা এগিয়ে যেতে পারবো। আর ওষুধ শিল্প বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। আপনার গার্মেন্ট সেক্টর পরে আমাদের যে সেক্টর সেটা ওষুধ সেক্টর এবং প্রায় আপনার 15,000 কোটি টাকা পার ইয়ারে আমাদের গভর্নমেন্টকে আয় দেয়। সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট সাফল্য এখানে আছে এবং আমাদের শিক্ষিত মিনিমাম ডিগ্রি পাশের নিচে কোনো এমপিও নাই এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট। এখানে শিক্ষিত সমাজ এবং অনেক ভাইরা হয়তো আমাদের সম্বন্ধে ধারণা নাই কিন্তু আমাদের প্রোডাক্ট সম্বন্ধে নলেজ সব কিছুই আছে। উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সাদাতপুর উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা এবং সাদাতপুর উপজেলা ফারিয়ার সর্বস্তরের সদস্য এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং রক্তিম সালাম। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমি বক্তব্য দেওয়ার মতো ভাষা আমাদের নেই। ইতিমধ্যেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ওই ঢাকা মেডিকেলে একটি দুষ্ট চক্র বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কিছু সদস্যকে, কিছু ওষুধ কোম্পানির এমপিও ভাইদেরকে তারা দালাল আখ্যা দিয়ে, ওই দালালের বাচ্চারা তারা দালালি করে 24 ঘন্টা তারা নিজেদেরকে আড়াল করে এই আমাদের সহজ সরল তারা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে। তারা নিজেরা দালাল হয়ে এই আমাদের নিরীহ ভাইদেরকে দালাল আখ্যা হয়ে গেছে। ঠিক ওই সময় আমরা জীবনের মায়া ত্যাগ করে নিরবিচ্ছিন্নভাবে ওই করোনা রোগীর সেবা দিয়েছি ভাইয়েরা। আপনারা আরো জানেন এই করোনার সেবা দিতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং ওই সময়ে যারা ফ্রন্ট লাইনে ছিল, আপনারা জানেন যারা ডক্টর সমাজের উচ্চ শ্রেণীর লোকজন, তাদেরকে সাপোর্ট সার্ভিস দেওয়ার মতো একটা রিক্সা, একটা ভ্যান, একটা গাড়ি ছিল না। সেইখানে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে ডক্টরকে ডোর টু ডোর রোগীর কাছে আমরা পৌঁছে